গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম স্লাইডার যে ডিফল্টটা আছে সেই ডিফল্ট স্লাইডারটা দেখেছিলাম। আজকে আমরা প্যাকেজ ইউজিং করে কিভাবে স্লাইডার তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমি কোডে চলে যাই। এই কোডটাকে রান করলে এরকম করে আসবে। তো আমি আগে প্যাকেজ ইনস্টল করার জন্য ডাট প্যাকেজে যাব, pub.dev এ। এখানে গিয়ে লিখব প্যাকেজ স্লাইডার স্লাইডার লিখবো। এখানে স্লাইডার অনেকগুলো আসছে, হ্যাঁ, ম্যাটেরিয়াল। তার মধ্যে আমি চুজ করব যে কোনটি সবচেয়ে ভালো। এটা আছে নাল সেফটি। আচ্ছা দেখি আবার ইন্ট্রো স্লাইডার। এটা দেখেন, এটা 8 দিন আগে তৈরি হয়েছে। দেখি এটার ব্যবহার কীরকম। syncfusion, এটা স্লাইডার আছে। এটা কিভাবে হবে? আচ্ছা, আগে যে স্লাইডারটা ব্যবহার করেছিলাম প্রায় সেম। তো এটার আরও কিছু পার্থক্য আছে, যেমন হরিজন্টাল করা যাচ্ছে, ভার্টিক্যাল করা যাচ্ছে। আচ্ছা, রেঞ্জ স্লাইডার এটা। ওকে, তো আচ্ছা আমরা এই স্লাইডারটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য কি করতে হবে আমাদেরকে? আর আমি এটা ব্যবহার করতেছি কারণ হচ্ছে পাবলিশ 8 ডে আগেও, মাত্র 8 দিন আগে এটা রিবিল্ড করা হয়েছে। তো ইনস্টল করার জন্য আমাকে আগে এখানে ইনস্টলিংয়ে ক্লিক করতে হবে। করে এই যে pub ডট এটা ক্লিক করে কপি করে নেব। আমি নিয়ে আমার কোডে চলে যাব। কোডে টার্মিনাল আছে, যে এই টার্মিনালে আমি যাব, গিয়ে এখানে পেস্ট করে দেবো। এটাকে দিলাম, এটা অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা অ্যাড হয়ে গেছে। তো আমি এখন কি করব? এটার যে প্যাকেজটা আছে, দেখেন এই যে প্যাকেজটাকে আমি আগে ইনক্লুড করে নেব। এখানে প্যাকেজটা করে নিলাম। তো এই প্যাকেজের আমি এখনও কোনো কাজ করিনি। হ্যাঁ, তো এই যে এটা যে আছে স্ক্যাফোল্ড, এটাকে আমি আগে ডিলিট করে দিই। এটা গোটাটাকে আগে ডিলিট করে দিই। আমি নতুন করে ক্রিয়েট করব স্টেটফুল মাই হোম পেজ। আচ্ছা, এটা দিলাম। দিয়ে এইখানে আমি স্ক্যাফোল্ড লিখব। আচ্ছা দেখি আগে কোডে যাই। কোডে কি বলছে? রিডমি বলছে। এটা আমি আগে ইউজ করিনি যেখানে। তো আগে দেখি কি বলছে। স্লাইডার ফিচার আছে, ট্রিক, এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, ইনস্টল pub.dev আমরা অ্যাড করে নিয়েছি। এটাও অ্যাড করছি। আচ্ছা, স্লাইডার এসএফ স্লাইডার ব্যবহার করতে হবে। হরিজন্টাল স্লাইডার দেওয়া আছে। তো দেখেন এখানে, আচ্ছা এটা এই কোডটা এখানে পেস্ট করে দিলে আমার এরকম একটা স্লাইডার পাবো। তো দেখি এখানে বলছে হরিজন্টাল স্লাইডার। তো এটাকে আমি কপি করে নিচ্ছি স্ক্যাফোল্ড থেকে। এটাকে কপি করে নিলাম। নিয়ে এই যে স্ক্যাফোল্ড পর্যন্ত এখানে আছে, আমি এখানে পেস্ট করে দেব। তো এখানে দুটার ইরর আসছে। ভ্যালু যাচ্ছে, ক্লাস ভ্যালু। আচ্ছা, তো এটাকে ভ্যালুটাকে অ্যাড করে নিতে বলতেছে, যে আমার ভ্যালু নামে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করা নাই। এটাকে ডাবল দিলাম। কি আসলো? ভ্যালু। আচ্ছা, ভ্যালু আমি ক্রিয়েট করে নিলাম। তো ইররটা চলে গেল আমার, যে ডিফল্ট যে ইররটা ছিল, তো ইররটা সে আমার চলে গেছে। তো এখন আমি রান করে দেখি কি আসতেছে। রান করলে তো কিছু আসে না। টু ডাবল ওয়াজ কল নাল। আচ্ছা, এটা নাল নিচ্ছে না। এটাকে আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, 10 দিয়ে দিলাম। তাহলে দেখি রান করে কি আসে। তো দেখেন যে 10 নম্বর এখানে সিলেক্ট করে হয়ে গেছে। আমি কাজ করতে পারতেছি। এখানে আমি যদি ভ্যালুটা বাড়াই দিতে চাই, ডিফল্টভাবে যেটা দেওয়া থাকতে যাচ্ছে, আমি এটাকে 50 করে দিলাম। রান করতেছি আবার। জি, 50-এ চলে আসছে। তো আমি যে ইয়েতে দেখছিলাম যে এই প্যাকেজটা যেভাবে হরিজন্টালি দেখাইছে, যে কিভাবে কাজ করতে হচ্ছে, সেটাই এটা দেখাচ্ছে। এটা হচ্ছে ভার্টিক্যাল স্লাইডার। এটা কি করছে? সেম কাজটাই করছে, শুধু ভার্টিক্যাল। আচ্ছা দেখি এটা কি করে।
স্লাইডার ডট এখানে শুধু দিয়েছে ভার্টিক্যাল। আচ্ছা, রিবিল্ড করতে হবে। আচ্ছা, তাহলে কোনো পার্থক্য আসলো না, অর্থাৎ ওই কোড আর এই কোড একই। ওটা হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল ছিল, এটাকে ভার্টিক্যাল করে দিলাম আমরা, খারাপভাবে করে দিলাম। আচ্ছা, তো এগুলোর যে ভিতরে কাজগুলো আছে আপনি এগুলো তো আমি আগেই দেখাইছি, গত টিউটোরিয়ালে দেখাইছি, জাস্ট এটার ব্যবহারটা দেখাচ্ছি। আপনারা এগুলা শো ইনেবল টুল টিপ, অর্থাৎ এই যে টুল টিপটা এই যে শো করতেছে এটা ইনেবল ডিসেবল করা যাবে। ট্রু করা আছে, এখন ফলস করে দিলাম, দেখেন এটা শো করতেছে না। এটাকে যদি আবার আমি ইন করে দিই, ট্রু করে দিই, তাহলে দেখবেন যে শো করবে। দেখেন এটা টুল টিপ, ট্রু লেভেল ইন্টারভ্যাল 20 দেওয়া আছে, 20 পার্থক্যটা দেওয়া আছে। এটা আমি যদি হচ্ছে 10 করে দিই তাহলে দেখেন কি ঘটতেছে। এই যেটা দেখবেন ওই যে 10, অর্থাৎ 20 করে পার্থক্য দেওয়া ছিল, আমি এটাকে 10 করে দিলাম, এই জন্য এরকম আছে। তো আপনি এগুলো ব্যবহারগুলো দেখে নেবেন। এগুলা প্যাকেজটা আমি জাস্ট ব্যবহারটা দেখাচ্ছি যে কীরকম করে কাজ করতে হচ্ছে। আর এখানে কি বলছে রেঞ্জ স্লাইডার, রেঞ্জ স্লাইডারটা কি? ও আচ্ছা, অর্থাৎ দুই দিক থেকে এটাকে স্ক্রল করা যাবে। আর এই স্লাইডারে দেখেন, এই স্লাইডারে কিন্তু শুধুমাত্র এক দিক থেকে দেখেন একটা জিরোতে ডিফল্ট করে দেওয়া আছে, আর এখান থেকে আপনি নর্মালি করতে পারতেছেন। তো এটাতে হচ্ছে রেঞ্জ, অর্থাৎ দুই দিক থেকে আপনি এটাকে কাজ করতে পারবেন। তো এটা করার জন্য সেম কাজটাই করব আমি এখানে। আচ্ছা, স্ক্যাফোল্ড থেকেই নিব, কপি করে নিলাম, এবার স্ক্যাফোল্ডে যাব, পেস্ট করে দিলাম। আচ্ছা, সেম এরর আসতেছে, এটাকে কি করে দিতে হবে, চেঞ্জ টু ভ্যালু করে দেব। আমার আগে অন্য নাম ছিল, এটাকে এখন অন্য নাম পরিবর্তন করতেছি আমি। আচ্ছা, টাইপকাস্ট এখানে ডাবল করে লাগছে। ভ্যালু এখানে 50 দেওয়া আছে, ভ্যালুটাকে এখানে দিয়ে দিলাম আমি। আচ্ছা, এটা নিচ্ছে না কেন? ডাবল ভ্যালু এখানে অ্যাসাইন হচ্ছে না, ক্যান নট। আচ্ছা, আমি এটাকে সম্পূর্ণটাকে কপি করে নিচ্ছি। এখানে এই যে দেখেন রেঞ্জটা যে দেওয়া ছিল, আমি রেঞ্জটা দিইনি এখানে। এই যে এখানে দেখেন এই ভ্যালুটা এখানে কপি করে দিতে হবে, রেঞ্জ দেওয়া ছিল। আর এখানে আমি তো আগে যেটা ব্যবহার করেছিলাম সেটা তো রেঞ্জের মধ্যে ছিল না, শুধুমাত্র একটাই ছিল, এই জন্য নিচ্ছিল না। চেঞ্জ টু ভ্যালুস, এটাকে ডাবল করা যাবে না। আর দেখেন মানে কোডটা কপি পেস্ট করলে একটু ঝামেলাই হয়ে যায়। তো দেখেন যে এরকম করে আমরা সরাসরি করতে পারতেছি। হ্যাঁ, এটাকে যদি আবার হরিজন্টাল করা যায়, হরিজন্টাল করা আছে, ভার্টিক্যাল করতে পারি আমরা। ভার্টিক্যাল করতে গেলে কী করতে হবে, এখানে ডট দিতে হবে, ভার্টিক্যাল করে দিতে হবে, অর্থাৎ খারাপভাবে চলে আসবে। চলে আসছে। হ্যাঁ, তো এই ছিল কাজ আজকের, যে কিভাবে স্লাইডারটা প্যাকেজ থেকে আমরা ইনস্টল করতে পারি। কারণ ওই স্লাইডার ডিফল্ট স্লাইডারে এতগুলো অপশন পাবেন না আপনি এরকম সুন্দর করে। আর এই যে প্যাকেজ ব্যবহার করলে আপনি অনেকগুলো অপশন পাচ্ছেন। রেঞ্জ স্লাইডারটা তো দেখাইলামই। আচ্ছা আচ্ছা, এটা ম্যাপের কাজ, এগুলো আপনারা এখন বুঝবেন না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।